আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকের ভিডিওতে আমরা বলবো স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে। স্ত্রীকে বলবো যে স্ত্রী হিসাবে আপনার স্বামীর উপর 5টি হক রয়েছে, 5টি অধিকার রয়েছে। অনেকেই স্ত্রীদের কথা বলে, হক মানে না, অধিকার বজায় করে না, স্বামীর দায়িত্ব পালন করে না। কিন্তু স্বামীদেরকেও তো চিন্তা করা দরকার যে আপনাদেরও কিছু দায়িত্ব রয়েছে, যেগুলো স্ত্রীর উপর আপনাদেরকে আপনাদের স্ত্রীর জন্য কিছু দায়িত্ব পালন করতে হবে। তো ইসলামে কি বলা হয়েছে যে স্বামীর উপর স্ত্রীর যে 5টি বড় অধিকার রয়েছে, তার 1, 2, 3, 4, 5 এই 5টি বড় অধিকার রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম অধিকার হলো ভরণ পোষণ, অর্থাৎ নাফাকা যাকে বলা হয়। না না নাফকা অনেক সময় বলে। তো খাবার হলো এটাতে, পোশাক চলে আসছে, চিকিৎসা চলে আসছে। হ্যাঁ না, স্ত্রীর যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণ করা, এগুলো স্বামীর দায়িত্ব। 2 নম্বর যে ব্যাপারটা রয়েছে, 2 নম্বরে হলো বাসস্থানের ব্যবস্থা, অর্থাৎ বাসস্থানের অধিকার। আপনি আপনার স্ত্রীকে যে বিবাহ করে নিয়ে এসেছেন, তাকে রাখার জন্য একটি নিরাপদ ও সম্মানজনক আলাদা বাসস্থানের ব্যবস্থা আপনাকে করতে হবে। এটা আপনার কর্তব্য, স্বামীর কর্তব্য। 3 নম্বর যে রয়েছে সুন্দর আচরণ। আপনি স্বামী হতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমাদের মধ্যে সেই উত্তম, আল্লাহ রসুল বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যারা বা যে স্ত্রীদের সাথে ভালো আচরণ করে। 4 নম্বর যে হলো সময় ও দাম্পত্য অধিকার। আপনার স্ত্রী হয়ে এসেছে, তো আপনাকে সময় দিতে হবে তাকে। না, চাহিদা মিটানোর খেয়ালটা রাখতে হবে। দাম্পত্য অধিকার যে একটা অধিকার রয়েছে, সেই অধিকারের খেয়াল ব্যাপারটা আপনাকে মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। হ্যাঁ না, আমি তোমার সব, তো তাই বলে কি আপনি আপনার আপনার স্ত্রীকে দেবেন না আপনার স্ত্রীর অধিকারগুলো? আর 5 নম্বর যেটা হলো ন্যায় বিচার। ন্যায় বিচার বলতে একাধিক বিবাহের ক্ষেত্রে ন্যায় বিচার। অনেক সময় মানুষ একাধিক বিয়ে করে ফেলে, কিন্তু সবার সাথে সমান বিচার করতে পারে না, সবার সাথে সামঞ্জস্যভাবে চলতে পারে না বা চালাতে পারে না। তাই এদিকটা খেয়াল রাখতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।